রাজনীতি করে মানুষ কার পেছনে ছুটবে, কি কামাবে, দিশেহারা হয়ে গেছে মানুষ। এই দিশেহারা অবস্থায় যদি রাজনীতির সুষ্ঠু সমাধান পেতে হয়, তাহলে রাসূলের জীবনের থেকে আদর্শ নেয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহর হাবিব যখন, রাসূলের রাজনীতির বয়স ছিল 10 বছর। কত বছর? 10 বছর। তিনি হিজরত করে যখন মক্কা থেকে মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে সেই মদিনাতে বেশ কিছু ধরনের মানুষের সমষ্টি ছিল। এক ধর্মের মানুষ না, কয়েক ধর্মের মানুষের সংমিশ্রণ। পরিবেশটা অনেকটা বাংলাদেশের সাথে মিলে যায়। যেমন বাংলাদেশে কি শুধু মুসলমানরাই থাকে, হিন্দু থাকে না? আবার খ্রিস্টান থাকে না? বৌদ্ধ আছে না? আছে। তো রাসূল যখন মদিনাতে গেলেন, গিয়ে দেখলেন মদিনাতে বসবাস করছে আদি পৌত্তলিক মুশরিক, যারা সরাসরি মূর্তি পূজা করছে, একটা দল। আরেক ধর্ম দেখলেন, তারা ইয়াহুদি। কারা? ইয়াহুদি, সংখ্যায় তারাই বেশি। আর কয়েক শত, গুটি কয়েক মুসলিম, যা মক্কা থেকে রাসূল নিয়ে এসেছিলেন, অল্প সংখ্যক মুসলিম। এমন 3-4টি ধর্মের মানুষের সংমিশ্রণ। তখনও রাসূল মদিনার প্রেসিডেন্ট হননি, মাত্র মদিনাতে আসলেন, এসেই পরিবেশটা দেখলেন। একটি রাষ্ট্র গঠনের জন্য 4টি উপাদান দরকার। এই 4টি উপাদান ছাড়া একটি রাষ্ট্র গঠন হয় না। 1 নাম্বার, নির্দিষ্ট একটা ভূমি, একটা জমিন লাগে, একটা জায়গা লাগে। নিজস্ব জায়গা ছাড়া আরেকজনের জায়গা ভাড়া নিয়ে সেখানে রাষ্ট্র গঠন করা যায় না। 2 নাম্বার, জনসমষ্টি। নির্দিষ্ট ভূমি আছে কিন্তু সেখানে কোনো মানুষ থাকে না, ওখানেও রাজনীতি বা রাষ্ট্র গঠন হবে না। 3 নাম্বার, দরকার হচ্ছে একটা সরকার, প্রতিষ্ঠিত একটা সরকার। 4 নাম্বার, রাষ্ট্র গঠনে প্রয়োজন সার্বভৌমত্বের ক্লিয়ারেন্স, যে দেশের সেন্ট্রাল পাওয়ার কিসের ভিত্তিতে পরিচালিত হবে। এখন রাসূল যখন মদিনাতে গেলেন, যাওয়ার পরে দেখলেন প্রথম 2টি উপাদান আছে, নিজস্ব জায়গাও আছে, আবার জনসমষ্টি মানুষও আছে। কিন্তু পরবর্তী 2টি উপাদান মদিনাতে নাই। সরকারও নাই, নির্দিষ্ট কোনো সরকারও নাই, আর সার্বভৌমত্বের ক্লিয়ারেন্স ধারণাটাও নাই। অর্থাৎ যে যার মতো গোত্রে গোত্রে শাসন করে, এক গোত্র আর এক গোত্রের সাথে মারামারি করে, যে জিতে সেভাবে সে চলতে থাকে। আর সকল ক্ষমতা, সেন্ট্রাল লিডারশিপটা কি জনগণ বাস্তবায়ন করবে নাকি আল্লাহর কাছে থাকবে, কি থাকবে, এই সার্বভৌমত্বের কোনো ধারণাও মানুষের কাছে নাই। সেই পরিবেশে, বহুজাতিক পরিবেশ, যেমন অনেকে বলে যে বাংলাদেশে হুজুররা যে কোরআন কায়েম করতে চায়, ইসলাম কায়েম করতে চায়, এতে যদি মুসলমানদের ভালো হয়, বাকিরা তো কষ্টে পড়ে যাবে, কারণ এখানে তো বিধর্মীরাও থাকে। তাহলে আজকের আলোচনা আমি আপনাদেরকে এজন্য বোঝাতে চাই যে বহুজাতিক সমাজে রাসূল কোরআন কিভাবে কায়েম করেছিলেন এবং সেটার ফিডব্যাকটা কেমন ছিল। যদি বুঝতে পারেন তাহলে কিছু অ্যাচিভ করে নিয়ে যেতে পারবেন, আর না বুঝলে মাথার উপর দিয়ে যাবে। তো রাসূল সেখানে যাওয়ার পরে গোটা পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোন ব্যক্তি একটি রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত একটি সংবিধান প্রণয়ন করলেন। ওই সংবিধানের নাম হচ্ছে কনস্টিটিউশন অফ মদিনা, দস্তুরুল মদিনা, তথা মদিনা সনদ। কি সনদ? কি সনদ? মদিনা সনদ। তার কারণ, এবার ভালো করে লক্ষ্য করেন তো ভাই, রাজনীতি করার জন্য রাজনীতি শেখা দরকার না? শেখা দরকার কিনা? রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্র পরিচালনার পদ্ধতি শেখা দরকার না? অথচ কোরআনে আল্লাহ তাআলা বলেছে, আমার নবী হচ্ছে উম্মি, নিরক্ষর। আমি আমার নবীকে দুনিয়ার কারো কাছে পড়াই নাই, দুনিয়ার কোন শিক্ষকের কাছে তাকে পাঠাই নাই, দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে তাকে পড়াই নাই।
ওই ব্যক্তি রাষ্ট্র পরিচালনার লিখিত সংবিধান প্রণয়ন করতেছে, তার মানে ওই ব্যক্তি করছে না, তাকে দিয়ে করাচ্ছেন আরেকজন। তিনি কে? তিনি কে? কারণ রাষ্ট্র পরিচালনা কি রাখাল করতে পারবে? ক্লাস 5 পড়ে আসছে, সে পারবে? আল্লাহর হাবিব এই মদিনা রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সংবিধান প্রণয়ন করলেন। ইতিহাসে এর আগে দুনিয়ার কোথাও রাষ্ট্র পরিচালনার লিখিত সংবিধান কেউ ভাবতেও পারে নাই। সুবহানাল্লাহ। আজকের দুনিয়াতে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে তার সংবিধান দুনিয়ার প্রতিটি দেশেই তো লিখিত আছে, আছে না? তাহলে এই লিখিত সংবিধানের প্রবর্তক, এই লিখিত সংবিধান যিনি সবার আগে শুরু করেছিলেন, যদি আপনার কাছে তার নাম জানতে চাওয়া হয়, নাম কি হবে? মাশাআল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনা সনদে রাসূল মোট ৪৭টি ধারা উল্লেখ করলেন। কয়টা ধারা? ৪৭টা ধারা। এখন ৪৭টা ধারা সম্পর্কে কথা বলা এক জমায়, এটা আমাদের জন্য সম্ভব না। কারণ 5 মিনিট করে বলতে গেলেও সময় কাবার হবে না। আবার এটা এমন আলোচনা, ভেঙে ভেঙে করলেও সার নির্যাসটা পাওয়া যাবে না। এখন একটা ভাতের হাঁড়িতে, ভাতের পাতিলে ভাত আছে 1 কোটি, 1 কোটি দানা সেখানে আছে। এখন পুরো হাঁড়ির ভাত হয়েছে কিনা এটা বোঝার জন্য 1 কোটি দানা একটা একটা করে টিপা দরকার, নাকি 2-1টা টিপলেই হয়? তো রাসূলের মদিনা সনদটা কেমন ছিল? কোন মদিনা সনদের ভিত্তিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছরে একটা রাষ্ট্রের চিত্র পাল্টে ফেলেছিলেন, জাহালাতের পরিবেশ দূর করে ফেলেছিলেন, নিরক্ষরতা দূর করে ফেলেছিলেন, মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করে দিতে পেরেছিলেন, গোত্রে গোত্রে যুদ্ধ কোন ভিত্তিতে তিনি বন্ধ করে দিতে পেরেছিলেন, তার সংবিধানে কি এমন ম্যাজিক ছিল, কি এমন ধারা ছিল? ৪৭টা ধারার সবগুলো ধারা বয়ান করার প্রয়োজন নাই। 2-4-5টা ধারা জানলেই বাকি ধারাগুলো কেমন হয় সেটা জানা যায়, ঠিক না? তাহলে এবার মনোযোগ দেন যে রাসূলের রাজনৈতিক জীবনের প্রথম কাজ মদিনা সনদের ধারাগুলা কেমন ছিল। আমি আমার সময়ের মধ্যে 5টি ধারা আপনাদের সামনে উল্লেখ করব। মনোযোগ সহকারে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যারা রাজনীতি করছে কিংবা সাপোর্ট করছে, রাসূলের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক তাদের দান করুন, বলি আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার সংবিধানের 1 নাম্বার ধারা, 1 নাম্বার ধারা ছিল, আজ থেকে এই মদিনাতে কেউ কোনো অন্যায়কারীকে সমর্থন করবে না এবং অন্যায়কারীকে আশ্রয় প্রশ্রয় দিবে না, অন্যায়কারীর পক্ষে সুপারিশ করবে না। সুবহানাল্লাহ কি ভাষায় যে বলে? যারা সুবহানাল্লাহ এটা শোনার পরও বলতে পারে না, তারা তো রাসূলের রাজনীতির জ্ঞানটারে মাপতেও পারবে না। কি ধারা আনলেন 1 নম্বরে! অবাক করা বিষয় যে কেউ অন্যায় করবে না এটা বললেন না। কারণ অন্যায় আবার করবে না কিভাবে? শয়তান তো লেগেই আছে। আবার এটা তো বহুজাতিক রাষ্ট্র, মুসলমান আছে, ইহুদি আছে, নাসারা আছে, মুশরিক আছে, অন্যায় তো করবে, যে কেউ করে ফেলতে পারে। কিন্তু রাসূল ধারাটা আনলেন, আজ থেকে কেউ কোনো অন্যায়কারীকে সমর্থন করবে না, তার পক্ষে সুপারিশ করবে না, ওকালতি করবে না, অন্যায়কারীকে সাপোর্ট করবে না। এই ধারাটা যদি আমরা বাংলাদেশে আনতে পারতাম। তার কারণ হচ্ছে অন্যায় করার পরে অন্যায়কারীকে সাপোর্ট দেয় এমন মানুষ কি বাংলাদেশে নাই? এমন রাজনৈতিক নেতা নাই? এমন দল বাংলাদেশে নাই? বরং সব সময় দেখা যায় সমাজের বড় বড় ত্রাস, লুটেরাজ, চাঁদাবাজ আর ধান্দাবাজ যারা থাকে, এরা সব সময় যখন যে ক্ষমতায় তার লেজ ধরে বেঁচে থাকে, এরা তাদেরকে বাঁচিয়ে রাখে, এদের সমর্থনে তারা বেঁচে রাখে। অথচ আমার ভাইরা, রাসূলের মদিনার সংবিধান থেকে এটা আমাদের প্রথম শিক্ষা হতে পারে
যে আমরা কখনো কোনো অন্যায়কারীকে সমর্থন করব না। অন্যায়কারী যদি আমার ভাই হয়, আমি আমার ভাইকে সমর্থন করব না। অন্যায়কারী যদি আমার নেতা হয়, আমি আমার নেতাকে সমর্থন করব না। অন্যায়কারী যদি আমার নেত্রী হয়, আমি আমার নেত্রীকে সমর্থন করব না। অন্যায় কোনো সিদ্ধান্ত যদি আমার দল নেয়, আমি আমার দলের সেই সিদ্ধান্ত গ্রহণ করব না। অন্যায়কারী যদি আমার বাবাও হয়, ওই বাবার বিরুদ্ধে সবার আগে যদি কেউ প্রতিবাদ করে, সেটা আমি করব। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মদিনার সংবিধানের 1 নাম্বার ধারা। অন্যায়কারীকে কেউ আমরা সমর্থন করব। আচ্ছা, এই যে রাসূল মদিনা সনদে যে ধারাটা আনলেন, কি মনে হয় এই ধারাটা তিনি নিজে বানিয়ে এনেছেন না কোরআনে আছে? কারণ তার জীবন্ত কোরআন, কানা খুলুকুহুল কোরআন। কোরআন ছাড়া তিনি কখনো চলেন নাই, কোরআন ছাড়া তিনি কখনো করেন নাই, কোরআন ছাড়া তিনি কখনো বলেনও নাই। যা করেছেন, যা বলেছেন, যতবার চলেছেন, প্রত্যেকটা জায়গায় কোরআন আছে না নাই? এখন রাসূল যে বলল অন্যায়কারীকে সমর্থন করা যাবে না, এ বিষয়ে আল্লাহর কোরআনে কথা নাই? রব্বুল আলামিন বলেন সূরা মাইদার 2 নম্বর আয়াত, ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। ও দুনিয়ার মানুষ, তোমরা কেউ কখনো একে অপরকে অন্যায় কাজে সহযোগিতা করো না, কোন অন্যায় কাজে একে অপরকে সমর্থন করো না। আল্লাহ তাআলা ওর আয়াতের শেষাংশে বললেন, আমি আল্লাহরে ভয় করে চলো, কারণ আমি আল্লাহর শাস্তি বড় কঠিন। আল্লাহ বুঝিয়ে দিলেন, অন্যায় যে করবে আর অন্যায় যে সাপোর্ট করবে, দুজনের কপালের মধ্যেই শাস্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 113 নম্বর আয়াতের মধ্যে এই প্রসঙ্গে আবার বললেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। ও দুনিয়ার মানুষ, শুনে নাও, তোমরা কখনো নিজেরাও জুলুম করবা না। যারা জুলুম করবে, অন্যায় করবে, তোমরা তাদের ধারে কাছে যাবা না, তাদেরকে সমর্থন দিবা না। যদি এটা না করো, অন্যায়কারীকে যদি তোমরা সমর্থন করো, তাহলে অন্যায়কারী অন্যায় করার পরে যে জাহান্নামে যাবে, তুমি অন্যায় না করে শুধু সমর্থন করেও সেই জাহান্নামে যাওয়া লাগবে। কথা কি ঠিক কিনা? তাইলে রাসূল যে মদিনার সংবিধানের 1 নাম্বার ধারা আনলেন, অন্যায়কারীকে সমর্থন করা যাবে না, এই ধারাটা কোরআনে আছে না নাই? বর্তমান সমাজে আছে? আমাদের দেশে আছে? আচ্ছা, রাসূল ধারা লিখিত ভাবে আনছেন। দেখুন, বাংলাদেশের সংবিধানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে, কিন্তু যা লেখা আছে তা আসলে বাস্তবে আছে? বাস্তবে আছে? এবার দেখেন, রাসূলের সংবিধানে যেটা লেখা, এটা কি বাস্তবে আছে? রাসূলের সংবিধানে যেটা লেখা ছিল, এটা কি বাস্তবে তখন ছিল, নাকি শুধু লেখায়? কাজেও ছিল না? কেমন ছিল দেখেন, মদিনাতে রাসূলের নিকটাত্মীয়দের মধ্য থেকে এক নারী চুরি করে ধরা পড়ে গেছে। এখন ইসলামের আইন হচ্ছে, কেউ যদি চুরি করে তার কি যেন কাটতে হয়? কি কাটতে হয়? কোরআনে আছে না নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক, হাত কেটে দাও। এবার ওই নারী যখন চুরি করে ধরা পড়েছে, বনু মাখজুমিয়ার নারী, একে তো রাসূলের আত্মীয়, আবার সম্ভ্রান্ত বংশের নারী, সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, ইয়া আল্লাহ, এখন যদি এই মহিলার হাত কাটে, তাহলে তো রাসূলের নাক কাটা যাবে, কারণ এ তো রাসূলের ঘুরে ফিরে কাছের কাছে আত্মীয় হয়ে যায়, আবার সম্ভ্রান্ত বংশের নারী, কি করা যায়? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। আবার রাসূলের কাছে গিয়ে যে সরাসরি বলবে যে হাত কাটেন না বা শাস্তি একটু কমান, এটা বলার সাহসও কারো নাই। সাহাবীরা চিন্তা করলেন, এক কাজ করা যায়, রাসূল তো বাচ্চাদেরকে বেশি ভালোবাসে, একটা ছোট্ট বাচ্চা, নাম ওসামা, কি নাম? রাসূলের পালক পুত্র, ওই যে এর আগে আমি যে জমায় কথা বলেছিলাম, যায়েদ, যে যায়েদকে রাসূল ওই নিয়ে এসেছিলেন, পেলেছিলেন, ওই যায়েদের বাচ্চা, এটা যায়েদের সন্তান। তো এই বাচ্চাটাকে রাসূল খুব আদর করতেন, ওসামাকে। তো ওসামাকে সবাই বললো, এই শোনো, এক কাজ করবা, রাসূল আজকে যখন তোমার কোলে নিবে, চুমু টুমু দিবে, আদর করবে, ওই মুহূর্তে হঠাৎ করে তুমি বলবা যে আমার একটা কথা আছে। কি কথা? এই যে সম্ভ্রান্ত বংশের যে নারী ধরা পড়েছে, তার হাত কাটলে
আপনারও তো একটু অসম্মান হবে, মদিনাতে একটু বিশৃঙ্খলা হয়ে যেতে পারে। এক কাজ করা যায়, তার পুরো হাতটা না কেটে হাতের একটু কর এবার এক আঙ্গুলের একটু কেটে দেন। ওই বাচ্চা সাহাবী চিন্তা করলো, বাপ চাচারা যেহেতু বলছে বলি, সমস্যা কি। রাসূল যখন তাকে আদর করছিলেন, ওই বাচ্চাটা বলে দিছে যে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলারে যদি এখন পুরো হাত কাটেন তাইলে তো আপনারও অসম্মান হয়, আবার মদিনাতে একটু বিশৃঙ্খলা হয়, তো একটু শাস্তিটা একটু কমায় দেওয়া যায় না? এখন রাসূল কথার ওজন দেখে বুঝে ফেলেছে যে কথার ওজন বাচ্চার ওজনের চেয়ে বেশি। কারণ বাচ্চার বয়স হয় নাই এখনো, দুধের বাচ্চা। এই সে চকলেট চাবে, সে মজা খাইতে চাবে। ওমা, সে দেখি আমার কিসে অসম্মান হয় আর কিসে মদিনার পরিস্থিতি খারাপ হয়, এটা তারে বুঝাই লোকে। তার মানে এটা বাচ্চার নিজের কথা না, বাচ্চার বাপ চাচারা শিখাই দিছে। রাসূল বুঝেন নাই? হাদিসের মধ্যে এসেছে, সুম্মা কামা ফাখতাতাবা, বাচ্চাকে কোলের থেকে নামিয়ে দিলেন, নামিয়ে রাসূল দাঁড়িয়ে গেলেন। মদিনার সকল সাহাবীদেরকে ডাকলেন, এই মসজিদে আসো। সব সাহাবীরা ভয়ে থরথর করে কাঁপতেছে, ইন্না লিল্লাহ, কি না কি হয়ে গেছে আবার। সব সাহাবীরা এসে বসে আছে, আবু বকর, ওমর সহ বড় বড় সাহাবীরা সামনের সারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে। যে রাসূল দেখি এত হঠাৎ করে রেগে গেছে। কারণ যারা স্বাভাবিকত অনেক কিছু সহ্য করে, সহজে রেগে যায় না, এরা যদি আবার রাগে তাহলে বেশি রাগে, ঠিক না? তো রাসূল রেগে গিয়েছেন। রেগে গিয়ে এবার সাহাবীদেরকে রাসূল বললেন, সাহাবীরা, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহি তাআলা। এই সাহাবীরা, এত বড় সাহস কিভাবে হলো তোমাদের যে আল্লাহর দেওয়া বিধানের উপরে তোমরা আবার কথা বলো নতুন করে? আমার আত্মীয় না, আমার কে না কি হয়েছে, কার কি হয়েছে, কত বড় সম্ভ্রান্ত বংশের নারী, এটা দেখার সময় আমাদের নাই। কারণ মদিনা সনদের সংবিধানে স্পষ্ট করে লেখা আছে, কোন অন্যায়কারীকে কেউ সমর্থন করবে না, তার পক্ষে কেউ সুপারিশও করবে না। সব সাহাবীরা ভয়ে থরথর করে কাঁপছে। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা শোনো, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ও সাহাবীরা শুনে নাও, আমি নবী আল্লাহর কসম করলাম, আমি নবী আল্লাহর কসম করে তোমাদের বললাম, আজকে যদি এই মহিলার জায়গায়, এই নারীর জায়গায় আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়তো, আমি তোমাদের সবার সামনে আমি আমার নিজের মেয়ে ফাতেমার হাতটাও কেটে দিতাম। আল্লাহু আকবার। তার মানে রাসূলের সংবিধানে যা লিখিত, সমাজে সেটাই বাস্তবায়ন হয়েছিল। আর আমাদের সংবিধানে যা লিখিত, সমাজে তার ছিটে ফোঁটাও নাই। একই তো সংবিধান ধ্বজভঙ্গ, এর উপরে আবার যা আছে তাও কাজ করে না। বুঝেন কি অবস্থায় সমাজের। কোথায় সোনার মদিনা আর কোথায় সোনার বাংলা। রাসূলের সংবিধানের 1 নাম্বার ধারা আমরা জানলাম। রাসূলের সংবিধানের 2 নাম্বার ধারা ছিল, প্রত্যেকেই নিজ নিজ ধর্মে স্বাধীন। একের ধর্মের বিধান অপরের ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়া চলবে না। সুবহানাল্লাহ বলবেন না? স্বাধীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নাই। তার কারণ দেখেন, বাংলাদেশেও হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলমানের সংখ্যা বেশি। বোঝানো হয় বাহিরে, নেতারা বোঝায়, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে হিন্দুদেরকে বোঝায়, ভিন্ন ধর্মাবলম্বীদের বোঝায়, হুজুরদের কথা শুই না, যাই হোক না কেন তোমরা কিন্তু কখনো আর ইসলামে ভোট দিও না বা কোরআনের পক্ষে আইসো না। তার কারণ হুজুররা তো বলবেই, সে তো ধর্মের লোক, মুসলমানরা তো চাইবেই কোরআনের শাসন, কিন্তু তোমরাও যদি তালে তালে নাচতে নাচতে কোরআন রে কোনোদিন ক্ষমতায় আনো, ইসলাম রে কোনোদিন ক্ষমতায় আনো, তাইলে কিন্তু তোমরা শেষ। এমন বোঝ ভিন্ন ধর্মাবলম্বীদেরকে দেওয়ার মতো কিছু নেতা আছে না নাই? ওই মূর্খ নেতা তো রাসূলের দস্তর মদিনা জানে না, রাসূলের সংবিধান পড়ে নাই, রাসূলের আদর্শ জানে না, রাসূলের রাজনৈতিক জীবন আদর্শ জানে না। খালি জানে আল্লাহর নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের কিনারায়। এর বাইরে আর কিছুই জানে না, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন দিয়ে ফুল প্যাকেজ এটা জানে না। আল্লাহর হাবিব বললেন, মদিনাতে কাউকে জোর করে একের ধর্ম অপরের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে না।
এই যে রাসূল এই কথাটা আইন করলেন, বললেন, এটা কি কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, কোনো জবরদস্তি নাই। আল্লাহ সূরা কাফিরুনের মধ্যে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। ইসলাম যদি বাংলাদেশে কোনোদিন কায়েম হয়, বিশ্বাস করেন, বাংলাদেশে যদি কখনো রাসূলের সুশাসনের মতো কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, তাইলে অতীতের যে কোনো সময়ের চাইতে ভিন্ন ধর্মাবলম্বী মানুষগুলো বাংলাদেশে কোরআনের কাছে সবচেয়ে বেশি নিরাপদ এবং ভালো থাকবে। সবচেয়ে বেশি ভালো তারা থাকবে। কারণ আমার ধর্ম আমাকে শিখিয়েছে কি? আমার আল্লাহ বললেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। ভিন্ন ধর্মাবলম্বীদের মূর্তি ভাঙা তো দূরের কথা, তাদের মূর্তিকে তোমরা কোনোদিন একটা গালিও পর্যন্ত দিবা না, তাইলে তারাও অজ্ঞতাবশত তোমার আল্লাহরে গালি দিবে। আমার ধর্ম আমার এক গালিও দিতে নিষেধ করেছে তোমার মূর্তিগুলোকে। তাইলে ওই ধর্মের বিধান যদি কোনোদিন রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়, হিন্দুদের মন্দিরে আঘাত করা তো দূরে থাক, বরং কোন কুচক্রী মহল যেন হিন্দুদের মন্দিরে আঘাত করে মুসলমানদের নাম না দিতে পারে, এই জন্য প্রয়োজনে ইসলামী সরকার মন্দিরে পাহারার ব্যবস্থা করে দেবে। ঠিক না? ইসলামের কাছে তো গোটা দুনিয়া নিরাপদ, ইসলামের কাছে গোটা সমাজ নিরাপদ, সকল জাতি গোষ্ঠী ইসলামের কাছে নিরাপদ। এই কথা যতদিন না পর্যন্ত মানুষ না বুঝবে, ততদিন পর্যন্ত এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা সনদের ৩ নাম্বার ধারা ছিল অনেক চমৎকার। মুহাম্মদুর রাসূলুল্লাহর মদিনার সংবিধানের ৩ নাম্বার ধারা ছিল, এই মদিনার কোন নাগরিক গোপনে পার্শ্ববর্তী কোন শত্রুদের সাথে পরামর্শ করে দেশের ক্ষতি করতে পারবে না, দেশের কোন সম্পদ চুরি করে পার্শ্ববর্তী দেশে পাঠিয়ে দিতে পারবে না, পাচার করে দিতে পারবে না। অর্থাৎ দেশের ক্ষতি গোপনে গোপনে কোন নাগরিক ভিন দেশের সাথে করতে পারবে না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কনস্টিটিউশন অফ মদিনার একটা লিখিত ধারা ছিল। আপনি দেখেন, দেশের সম্পদ যদি ধীরে ধীরে পাচার করে চুরি করে দেশের বাহিরে যেতে থাকে, তাইলে এ দেশ কি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে? মাথা তুলে দাঁড়াতে পারবে? ৫৫ বছরের বাংলাদেশের নিজেদের কোনো অর্জন আমাদের নাই। এটা আপনি মানেন আর না মানেন, ৫৫ বছরের বাংলাদেশে নিজেদের তেমন কোন অর্জন আমাদের নাই। এখনো একটা বড় প্রজেক্ট হাতে নিলে ওই প্রজেক্টের টাকা আমাদের নিজেদের কাছে নাই, ওই প্রজেক্ট বাস্তবায়নের টাকা আনতে গিয়ে বিশ্ব ব্যাংকের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে থাকা লাগে। এরা টাকা দিলে এরপরে কাজ করতে পারবে। এখনো বিদ্যুতে আমরা স্বয়ং সম্পূর্ণ না। বিদ্যুতের যেই কয়লা, এই কয়লা আমদানি করা লাগে চায়না থেকে। আবার চায়নার এই কয়লার টাকা পরিশোধ করতে না পারার কারণে চায়না মাঝে মাঝে কয়লা দেওয়া বন্ধ করে দেয়, তখন জনমের মতো শুরু হয় লোডশেডিং। তাহলে ৫৫ বছরের বাংলাদেশে এখন আমাদের ভিক্ষুকের মতো কেন দাঁড়াতে হয়? এখন আমাদের দাঁড়ে দাঁড়ে কেন হাত পাততে হয়? এখন আমাদের ঋণের বোঝা কেন মাথার উপরে টানতে হয়? তার অন্যতম কারণ হচ্ছে, এই ৫৫ বছরে যারাই ক্ষমতায় এসেছে, অধিকাংশ লোক মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলে ক্ষমতায় গিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করে কানাডা, অস্ট্রেলিয়া আর আমেরিকায় সেকেন্ড হোম বানিয়ে সেটেল হয়ে গেছে। তাহলে আপনি কেমনি পরিবর্তন চান? রাসূল তো কনস্টিটিউশন অফ মদিনা সনদের ধারা লিখে উল্লেখ করে দিয়েছিলেন, বাহিরের শত্রুর সাথে কোনো আঘাত করা চলবে না, দেশের সম্পদ বিদেশে পাচার করা চলবে না। এটা রাসূলের মদিনার সংবিধানের একটা ধারা ছিল। এটা আপনার সংবিধানে নাই কেন? নাই, তার কারণ হচ্ছে সংবিধান যেগুলা লেখছে এগুলার সমস্যা আছে। এরা নিজেদের বের হওয়ার জায়গা রাইখাই এরপরে লেখছে। কারণ সব ধারা রাখলে নিজে যে লিখতেছে সেও তো মানুষ, ডক্টর কামালও তো মানুষ, তারও তো কিছু খাবার দরকার আছে। আমি আগেও বলেছি, আবার বলছি, কোরআন হচ্ছে আল্লাহর সংবিধান। এই কোরআনের সংবিধানে কোনো ফাঁক ফোকর নাই।
আর দুনিয়ার মানুষ কোরআন বাদ দিয়ে যত সংবিধানে লিখবে না কেন সেখানে নিজের বাঁচার জন্য অন্তত ফাঁক রেখেই লিখবে, যেন অন্তত নিজে ধরা না পড়ে যায়। এজন্য রাসূল নিয়ম করে দিয়েছিলেন, এখানে আমরা দেশের ক্ষতি করব না, দেশের সম্পদ নষ্ট করব না, বিদেশে পাচার করে দেব না। এই যে আমি গত 10-12 দিন মালয়েশিয়াতে অবস্থান করলাম, মালয়েশিয়া সিঙ্গাপুরে আমি যে বিষয়টি দেখে অবাক হলাম, মালয়েশিয়ার কি ছিল? 1957 সালে ব্রিটিশ উপনিবেশ থেকে তারা স্বাধীনতা লাভ করেছে। তারা 57, আমরা 71, আমরা 55 বছর, তারা 68 বছর। 68 বছরে মালয়েশিয়া, আমি তো মালয়েশিয়ার হাজার হাজার কিলোমিটার সফর করলাম, 3টি স্টেটে মাহফিল করলাম, ইসলামিক সেমিনার করলাম, হাজার হাজার প্রবাসী ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হলো, দূর দূরান্ত থেকে প্রবাসী ভাইরা দেখা সাক্ষাতের জন্য এসেছিল। আমি অবাক হয়ে দেখলাম, যত সফর করলাম, যত ঘুরলাম, অবাক হয়ে দেখলাম মাত্র 68 বছরে মালয়েশিয়ার গোটা বিশ্বের মানচিত্রে কিভাবে মাথা তুলে দাঁড়িয়ে গিয়েছে। তার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে সেন্ট্রাল পর্যায়ে মালয়েশিয়াতে দুর্নীতি কেউ করে না, যদি করেও অন্তত দেশের সম্পদ বিদেশে পাচার করে সেকেন্ড হোম বানায় না। কেউ যদি দুর্নীতি করে 200-400-500 কোটি কামায়ও সেটাও নিজের দেশেই কাজে লাগায়। ধরেন ক্ষমতা কাজে লাগায় আমি 200-400 কোটি কামাইছি, মানুষের সম্পদ, মানুষের হক মেরে 200-400-500 কোটি যা কামালাম, এটা আবার এই দেশেই মেড ইন্ডাস্ট্রি হোক বা অন্য আদার্স কোনো বিজনেস হোক, সেটা এই দেশেই করে। তাতে যেটা হয়, হয়তো নিজের সম্পদ বৃদ্ধি পেয়েছে, মানুষের কিছু হক নষ্ট হয়েছে, কিন্তু দিন শেষে আলটিমেটলি দেশের খুব একটা ক্ষতি হয় নাই, কারণ দেশের সম্পদ দেশের মধ্যেই ঘূর্ণায়মান আছে। কথা কি বুঝেন? এখন সেখানে যদি এটা চুরি করে বিদেশে পাঠায় দেন, তাহলে ক্ষতিটা সবচেয়ে বেশি হয় দেশের একটা অংশ আপনি ছিঁড়ে পাচার করে ফেলছেন। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি 170 মিলিয়ন রিঙ্গিত দুর্নীতি করে ধরা পড়েছে, তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। 170 মিলিয়ন রিঙ্গিতকে যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন, তাহলে এর মূল্য দাঁড়ায় 425 কোটি টাকা। একজন প্রধানমন্ত্রীর দুর্নীতি অনেক বড়, 170 মিলিয়ন রিঙ্গিত, 425 কোটি টাকা। আল্লাহ দিলে এই গল্প আমাদের শোনায় লাভ নাই, কারণ আমাদের প্রধানমন্ত্রীর চা বানানোর পিয়নও 500 কোটি টাকা খায়। কথা কি ঠিক কিনা? আর এক দেশের প্রধানমন্ত্রী সর্বোচ্চ দুর্নীতি করছে 425 কোটি টাকা, তা আবার ধরা পড়ে গেছে, আবার ওই টাকা নিজের দেশের ভিতরেই রাখছে, বাহিরে পাচার করে। তাহলে দুর্নীতিতে আমরা মোটামুটি প্রো ম্যাক্স ছাড়াই গেছি মোটামুটি। আমাদের পিয়নের সাথে তো প্রধানমন্ত্রী পারে না। আহারে, এখনো যে বাংলাদেশটা টিকে আছে, দেশের উন্নতি বাদ দেন, সমাজের উন্নতি বাদ দেন, বাংলাদেশ যে এখনো বিশ্বের মানচিত্রে টিকে আছে, তার অন্যতম কারণ হচ্ছে দেশের বাহিরের প্রবাসীদের ঘাম ঝরানো রেমিটেন্স। এটা ছাড়া এদেশের অস্তিত্বই পাওয়া যেত না, গৃহযুদ্ধ লেগে যেত ঘরে ঘরে, চষে খেয়ে ফেলে। এই জন্য রাসূল নিয়ম করলেন, গোপন পরামর্শ করে দেশের ক্ষতি করা যাবে না। এই যে গোপন পরামর্শ করে অন্যের ক্ষতি করা যাবে না, দেশের ক্ষতি করা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, রাসূলের সংবিধানের এই আইনটা বাংলাদেশে আছে, থাকলে ভালো হতো না? এখন এই আইনটা কোরআনে আছে না নাই? এবার আসুন দেখে কোরআন কি বলছে। রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 10 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহযুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইذنিল্লাহ ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, গোপন পরামর্শ যারা করে মানুষের ক্ষতি করে, গোপন পরামর্শ যারা করে দেশের ক্ষতি করে, এগুলা মূলত শয়তান। এগুলা মূলত কি? এই কাজগুলো শয়তানের কাজ। এই কাজগুলো যারা করে তারা শয়তানের সহচর, তারা শয়তান। তবে ঈমানদারেরা, তোমরা ভয় পেও না, তোমরা আমি আল্লাহর প্রতি ভরসা রাখো। আল্লাহর প্রতি যদি ভরসা রাখার মতো রাখা যায়, তাহলে বিপদ থেকে বাঁচাবার মালিক আমার আল্লাহ আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদের 4 নম্বর ধারা,
পাঁচটা বলবো, 4 নাম্বারটা বলছি। 4 নাম্বার ধারা হচ্ছে, রাসূল মদিনার সংবিধানে লিখে দিয়েছিলেন মদিনাতে সকল ধর্মের মানুষ ন্যায় বিচার পাবে, ইনসাফ পাবে। সুবহানাল্লাহ। সকল দলের মানুষের উপরে ন্যায় বিচার করা কঠিন, কারণ যে ক্ষমতায় যায় গোটা বিচার বিভাগ তার চেলা চামুন্ড দিয়ে সাজায়। এজন্য নিজে দেশের বড় বড় 7 মার্ডারের আসামি পার পেয়ে যায়, আর বিরোধী দলের কেউ যদি একটা সিগারেটও খায় ওটারও মাদকের মামলা এনে তার পিটায়। আছে না নাই? এজন্য সকল রাসূল লিখে দিয়েছেন সকল ধর্মের মানুষ এখানে ন্যায় বিচার পাবে। রাসূলের এই কথাটা কি শুধু কথায় ছিল না বাস্তবেও ছিল? কথায় ছিল না বাস্তবেও ছিল? এখন বাংলাদেশে কি এটা বাস্তবে আছে? সকল ধর্ম বাদ দেন, সকল দলের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ এদেশে কি ন্যায় বিচার পায়? না। এদেশে ধনীর জন্য আইন একরকম, গরিবের জন্য আবার আরেক রকম। একই অপরাধ ধরে দুজন করলো, একটা রিক্সাওয়ালা সেও মার্ডার করে ফেললো, আবার 1000 কোটি টাকার মালিক সেও মার্ডার করে ফেললো, দুইজনেই খুন করেছে। তো রাসূলের সংবিধান বলে দুইজনকেই মারতে হবে। আর তোমার দেশের সংবিধান দেখো কি খেলাটা খেলছে এখানে। এখানে খেলতে গিয়ে তোমার দেশের সংবিধান একটা মাকড়সার জাল ফিট করছে। ওই মাকড়সার জালের মধ্য দিয়ে ওই গরিব তো মশা মাছি ও আটকে গেছে, ও যখন বের হইতে গেছে ও আর টাকা পয়সা নাই, গরিব মানুষ বের হতে পারে না। ওই মাকড়সার জালের মধ্যে মশা যেমন আটকে যায়, এই দেশের আইন ও কানুনের বিচারের মধ্যে গরিব তেমন আটকে যায়, তার জেল হয়, তার ফাঁসি হয়, বা তার অন্যান্য অপরাধের সাজা হয়। আর ধনীর ছেলে বসুন্ধরার মালিক, অমুক মালিক, তমুক মালিক, 1000 কোটি টাকার মালিক, ও তো আর মশা মাছি না, ওই যে টিকটিকি, ও যখন দৌড় দেয় তখন মোটামুটি জাল টাল সব সিরা নিয়ে বের হয়ে যায়। কথা কি বুঝেন? তো তোমার দেশের সংবিধান তো একটা মাকড়সা জাল ফিট করছে, এই মাকড়সা জালে মশা মাছি আটকায়, টিকটিকি আটকায় না। আর তোমার দেশের সংবিধানের বিচার ব্যবস্থায় গরিব মানুষ ধরা পড়ে, ধনী মানুষ ধরা পড়ে না। নয়তো এই 55 বছরে কোন এমপির ছেলে খুনের দায়ে ফাঁসি হয়েছে শুনেছেন? শুনে থাকলে বলেন শুনেছেন? কোন মন্ত্রীর ছেলে বাংলাদেশে ধর্ষণের দায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে জেলখানায় মৃত্যুবরণ করছে শুনেছেন? কোন মন্ত্রী নিজে 1000 কোটি টাকার দুর্নীতির দায়ে যাবজ্জীবন জেল হয়েছে বা ফাঁসি হয়েছে এমনটি শুনেছেন? না। তার মানে হচ্ছে তারা মোটামুটি অলি আল্লাহর তরকায় পৌঁছায় গেছে, এগুলা তারা করেই না। করে নাকি? আচ্ছা, করে তাহলে শাস্তি হয় না। তার মানে হচ্ছে এদেশে আমরা পরিপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি নাই। আমি মালয়েশিয়ার কুয়ালালামপুরের পাশে একটা মসজিদে নামাজ আদায় করলাম আসরে। তো সেখানে আমরা প্রবাসীরা বসে আমাদের একটা প্রোগ্রাম ছিল। তো সেই প্রোগ্রামে কথা প্রসঙ্গে একজন আমাকে একটা তথ্য দিল, তথ্য দিয়ে বলল, হুজুর এই অল্প কিছুদিন আগেই এক যুবক সে ধর্ষণ করেছে, রেপ করেছে, রেপ করার পরে সে ধরা পড়েছে, মালয়েশিয়ার আদালত ইনস্ট্যান্ট তাকে মৃত্যুদণ্ড দিয়ে মেরে ফেলেছে। মৃত্যুদণ্ড দিয়া আবার এটারে হাইকোর্টে পাঠায় নাই উপরে টাকা দিয়া যে দেখি আমি তো দিছি, বাকি আপনি উপর থেকে ছেড়ে দেন। সুপ্রিম কোর্টে পাঠায় নাই, বরং রেপ করেছে, ধরা পড়েছে, বাঁচার কোনো দরকার নাই, মৃত্যুদণ্ড দাও। মালয়েশিয়াতে কিন্তু শারিয়া শাসন নাই, তারা এখনো প্রপার শারিয়া শাসন তারা প্রতিষ্ঠিত করেনি, করতে পারেও নাই। তবে অন্তত ইনসাফ যেটা জাস্টিস, রাসূলের মদিনার সংবিধান থেকে জাস্টিসটা তারা পিক করেছেন যে আমরা ইনসাফ করব, জাস্টিস করব। এজন্য বছরের মধ্যে খুন খারাপের ঘটনা ঘটে না। আর বাংলাদেশে আমার বিশ্বাস এমন কোন রাত যায় না যে রাতে কোনো না কোনো মায়ের কোনো সন্তান ধর্ষণ না হয়, কারণ আমরা ইনসাফ করতে পারি না, জাস্টিস করতে পারি নাই। রাসূল সংবিধানে লিখে দিলেন এখানে জাস্টিস থাকবে, ইনসাফ থাকবে, সব ধর্মের মানুষ এখানে ন্যায় বিচার পাবে। সুবহানাল্লাহ। এখন রাসূল যে ধারাটা লিখলেন এটা কি আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও দুনিয়ার মানুষ, যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবা, বিচার ফায়সালা যখন করবা তখন ইনসাফের সাথে করবা। কার কথা?
আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, সূরা মাইদার ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ও দুনিয়ার মানুষ, কখনো যদি বিচার করতে গিয়ে দেখো যার বিচার করবা সে তোমার ভিন্ন দলের, ভিন্ন মতের, ভিন্ন ধর্মের, এমন কোন মানুষ যার সাথে তোমার পারিবারিক দ্বন্দ্ব আছে, শত্রুতা আছে, কিন্তু তুমি বিচারক আর ওই ব্যক্তি ভাগ্যক্রমে তোমার দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গিয়েছে, তুমি কিন্তু তখন তোমার ধর্ম, তোমার দল কিংবা ব্যক্তিগত আক্রোশ সেখানে এনো না, তুমি সেখানেও ন্যায় বিচারের প্রমাণ স্থাপন করো, কারণ ন্যায় বিচার করাটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে কারিমের সূরা বাকারার 245 নম্বর আয়াত নাযিল করলেন, আল্লাহ বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে কে আছে এমন যে আমি আল্লাহকে ঋণ দিতে পারবা? আমি আল্লাহকে ঋণ দিতে পারবা মানে হচ্ছে, দুনিয়াতে যদি তোমরা একে অপরকে সহযোগিতা করে ঋণ দাও, ধার দাও, কর্জে হাসানা দাও, তাইলে আমি আল্লাহ তার পুরস্কার স্বরূপ তোমাদেরকে সেটা বহু গুণে ফেরত দেব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা লক্ষ্য করেন, এই আয়াত যখন নাজিল হয়েছে, আয়াত নাজিল হওয়ার পরে একজন ইহুদি আবু বকরের পাশ দিয়ে যখন যাচ্ছে, যাওয়ার সময় আবু বকরকে শোনায়া শোনায়া বলতেছে, আরে মুসলমানদের আল্লাহ দেখি গরিব হয়ে গেছে, মুসলমানদের আল্লাহ দেখি ফকির হয়ে গেছে, তার কারণ মুসলমানদের আল্লাহ এখন ঋণ চায়, ধার চায়, মুসলমানদের আল্লাহ বুঝি অনেক ফকির। নাউজুবিল্লাহ বললেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন শুনেছেন, তার মেজাজ খারাপ হয়ে গেছে, আল্লাহকে ফকির বলে গালি দিচ্ছে, আল্লাহকে অসহায় মিসকিন বলে গালি দিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে না পেরে একটা চর মেরে দিলেন তার গালের মধ্যে। তার কারণ আমাদের সামনেও কেউ যদি আল্লাহর গালি দেয়, আমরা কি ছেড়ে দিব নাকি? ছেড়ে দিব নাকি? আবু বকর ছাড়বে কেন তাইলে? আবু বকর চর মেরে দিলেন। ওই ইহুদি এবার রাসূলের কাছে চলে গিয়েছে বিচারের জন্য, কারণ ইহুদি ভালো করেই জানে দুনিয়াতে কেউ যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে সে আর কেউ না, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের কাছে চলে গিয়েছে বিচার প্রার্থী হয়ে, রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ধর্মের অনুসারী নয়, আমি একজন ইহুদি, আপনি মুসলমানদের নেতা, তবে আপনি যেহেতু মদিনার প্রেসিডেন্ট, আমি বিচারটা আপনার কাছে চাই, কি বিচার বলো? ইহুদি বলল, বিচার হচ্ছে আপনার সাহাবী আবু বকর আমারে চর মেরেছে, আমি আবু বকরের বিচার চাইতে এসেছি। আল্লাহর হাবিব বলেন, অসম্ভব, আবু বকর তো তোমার চর মারার কথা না, কারণ আবু বকরকে কেউ যদি চর মারে আবু বকর তো তারেও মাফ করে দেয়। আবু বকর তোমার চর দেয় নাই, বরং আমার মনে হয় তোমারে ওমর চর দিয়েছে, তুমি নামটা ঠিক মতো বলতে পারো নাই। ইহুদি বলল, ও নবী, ওমর যদি চর দিত তাইলে তো আর আসতেও পারতাম না। আরে ওমর চর দিলে কি আর আসার মতো অবস্থা থাকতো না? ওমর চর দেয় নাই, আবু বকরই দিছে, আমি আবু বকরকে চিনি। আল্লাহর হাবিব বললেন, অবাক বিষয়, আবু বকর দিয়েছে, তাই ইয়া আবা বকর, আবু বকর আসো, এদিকে আসো, কি ব্যাপার, চর দিছো নাকি তারে তুমি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, দিয়েছি একটা। কেন দিছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সে আমার আল্লাহকে ফকির বলেছে, গরিব বলেছে, মিসকিন বলে গালি দিয়েছে, সহ্য করতে পারি নাই, একটা চর মেরে দিয়েছি। এবার আল্লাহর হাবিব ইহুদিরে বললেন, ঠিক আছে নাকি? ইহুদি কয়, অসম্ভব, আমি জীবনে আল্লাহর এত দূরের কথা কাউরে গালি দেই নাই, আমার মতো ভালো মানুষ আছে নাকি? আমি জীবনেও গালি দেই নাই। আবু বকর মিথ্যা কথা বলছে। রাসূল ভালো করে জানে আবু বকর মিথ্যা বলার মানুষ। এবারে রাসূল আবু বকরকে বলল, আবু বকর সে তো অস্বীকার করতেছে, সে নাকি কিছু করে নাই। এখন তুমি যে চর মারছো, স্বীকার করছো, এখন তোমার পক্ষে ও যে আল্লাহরে গালি দিয়েছে এটার একটা সাক্ষী দাও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী কেমনে দেবো? রাস্তায় তো আমি আরো একাই ছিলাম, সাক্ষী তো নাই। এবার আল্লাহর হাবিব বললেন, আবু বকর, সাক্ষী যদি না থাকে আমার হাতও বাঁধা, আমি কিছু বলতে পারবো না, করতেও পারবো না। তুমি যেইভাবে তারে চর দিয়েছো, আমার সামনে তুমি দাঁড়াও, ইহুদি এখন তোমার গালে সেইভাবে একটা চর দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিচের দিকে দিয়ে চোখটা বন্ধ করে ফেললেন।
আবু বকর সিদ্দিক মনে মনে আল্লাহরে বললেন, আল্লাহ, রাসূলের জন্য আমি একবার না হাজারবার চর খেতে রাজি আছি, তবে আজকে রাসূলের সামনে যদি ইহুদি আমাকে চর মেরে চলে যায়, পার পেয়ে যায় সাক্ষীর অভাবে, তাইলে রাসূলের সামনে আমি আবু বকর চর খেয়েছি, এটা ইনসাফের ভিত্তিতে রাসূল বিচার মেনে নিলেও রাসূলের বিষয়টা খারাপ লাগবে, কষ্ট লাগবে, এটা আমি বুঝি। কিন্তু কিছুই করার নাই, যেহেতু সাক্ষী নাই, আমি চর খেতে প্রস্তুত। আবু বকর দাঁড়িয়ে আছেন, ইহুদি চর দিবেন, সামনে এসেছেন, হাতটা উপরে উঠিয়েছেন। এমন সময় জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহ লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ও নবী, আবু বকরের পক্ষে সাক্ষী নাই, এই জন্য আবু বকরের গালে ইহুদির হাতে আপনি চর দেওয়াবেন, কোনো দরকার নাই। ওই ইহুদি যখন আমি আল্লাহরে ফকির বলে গালি দিয়েছে, সেটা দুনিয়ার কেউ না শুনুক, আমি আল্লাহ শুনেছি। আজকে আবু বকরের পক্ষের সাক্ষী দুনিয়ার কেউ না, আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম। আমার ভাইরা লক্ষ্য করেন, ওই সময় যদি আবু বকরের পক্ষে আল্লাহ তাআলা সাক্ষী না দিতেন, দুনিয়ার কোনো সাক্ষী যদি না পাওয়া যেত, তাইলে রাসূল বিচারটা কি করতেন? আবু বকরের গালে অবশ্যই ইহুদিকে দিয়ে চর মারাতেন। তাইলে রাসূল যে বলেছিলেন মদিনায় সব ধর্মের মানুষ ন্যায় বিচার পাবে, এটা কি শুধু মুখের কথা নাকি বাস্তব? মুখের কথা নাকি বাস্তব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সংবিধানের 5 নাম্বার ধারা, কয় নাম্বার? কনস্টিটিউশন অফ মদিনা, দস্তুরুল মদিনা, রাসূলের মদিনার সনদের 5 নাম্বার ধারা ছিল, এই মদিনাতে আল্লাহ ও তার রাসূলের কথাই শেষ কথা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ও তার রাসূলের কথাই, কারণ আল্লাহ এবং তার রাসূল কি কারো উপর জুলুম করতে পারে? জুলুম করতে পারে? ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা কোনো বান্দার প্রতি জুলুমকারী নয়। এখন রাসূল নিয়ম করেছেন, এই মদিনাতে চূড়ান্ত কথা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ যা বলে আর আমি যা বলছি এটাই শেষ কথা, এটার বাহিরে কেউ যেতে পারবে। এটার বাহিরে যদি কোনো মুসলমানও যায়, ওই মুসলমানের মুসলমানিত্ব থাকবে? আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো, দুইজন মুসলমান ব্যক্তি বিচার নিয়ে এসেছে। ক্ষেতের মধ্যে পানি দেওয়া নিয়ে ঝামেলা হয়েছে, রাসূলের দরবারে বিচার চাওয়া হয়েছে। আল্লাহর হাবিব বিচার করলেন, একজনের পক্ষে রায় দিলেন, আরেকজনের বিপক্ষে রায় দিলেন। কারণ স্বাভাবিক, দুইজন বিচার নিয়ে আসলে তো রায় একজনের পক্ষে যায়, দুইজনের পক্ষে তো আর যায় না। তো রাসূল যখন বিচার করলেন, যার বিপক্ষে রায় চলে গেল, ওই ব্যক্তি রাসূলের রায়টা মানতে পারলেন না। মুসলমান দাবি করে, কিন্তু রাসূলের আইন, রাসূলের রায় মানতে পারলো না। রাসূলের রায় না মেনে আবু বকরের কাছে চলে গিয়েছে, গিয়ে বলে, ও আবু বকর, রাসূল রায় দিয়েছে, রায়টা ভালো লাগে নাই, আপনি আর একটা রায় দিয়ে দেন। আবু বকর বললেন, আস্তাগফিরুল্লাহ, কোনদিন না। রাসূল যেখানে কলম ধরেছে, কথা বলেছে, ওই জায়গায় নতুন করে কলম ধরার ক্ষমতা দুনিয়াতে কারো আছে? আছে নাকি? আবু বকরের কাছে রায় পেলেন না। এবার ওই দুই ব্যক্তি আবার ওমরের কাছে চলে গিয়েছে। ওমরে ফারুককে গিয়ে বলল, ওমর, রাসূল রায় দিয়েছে, রাসূলের রায় আমার ভালো লাগে নাই, আপনি একটা রায় দিয়ে দেন। ওমরে ফারুক শোনার সাথে সাথে তার শরীরের পশম যেন দাঁড়িয়ে গিয়েছে। ওমর বলল, আমার রায় কি তোমার রাসূলের চেয়ে বেশি ভালো লাগবে নাকি? বলে, অবশ্যই, কারণ আপনি অনেক ভালো কিছু বুঝেন। এবার ওমরে ফারুক বলল, আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, আমি একটু আসতেছি ভেতর থেকে। ওমরে ফারুক ভেতরে চলে গেলেন, ভেতর থেকে তলোয়ারটা নিয়ে এসে বাহিরে আর কোনো কথা বললেন না। যেই ব্যক্তির রাসূলের রায় ভালো লাগলো না, সরাসরি তলোয়ারটা নিয়ে এসেছে, এক কোপ দিয়ে তার দেহ থেকে তার কল্লাটা আলাদা করে ফেলে দিয়েছে। সবাই অবাক। ওমর দেখে একটা মুসলমানকে হত্যা করে ফেলেছে। আন্না ওমর কাতালা মুসলিমান। এবার যে ব্যক্তিকে মারা হয়েছে, তার পরিবার রাসূলের কাছে গিয়ে বলল, দেখেন, আপনার বিচার শুধু মানে নাই, এই জন্য ওমর আমাদের এক ভাইকে মেরে ফেলেছে মুসলমান হওয়ার পরেও। আমরা দিয়ত চাই, আমরা কিসাস চাই, আমরা রক্তমূল্য চাই। ওমর যেইভাবে মেরেছে, আমরা ওমরকে সেভাবে মেরে ফেলতে চাই।
আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেলেন, আহারে আমার ওমর কিভাবে এমন একটা কাজ করতে পারলো। কিছুই করার নাই, দিয়ত দিয়ে দিতে হবে, কেসাস নিয়ে নিতে হবে, ওমরকে ওইভাবে হত্যা করে ফেলতে হবে। যখন এই সিদ্ধান্ত নিতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বললেন, ও নবী, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, ওই মানুষগুলো যারা নিজেদেরকে ইমানদার দাবি করেছে, ইমানদার দাবি করার পরে যদি রাসূলের রাজনীতি ভালো না লাগে, ইমানদার দাবি করার পরে যদি রাসূলের অর্থনীতি ভালো না লাগে, ইমানদার দাবি করার পরে যদি রাসূলের সমাজনীতি ভালো না লাগে, ইমানদার দাবি করার পরে যদি রাসূলের একটা কথাও যদি তার বিরুদ্ধে চলে যায়, ওই লোকটা যদি সেটা মানতে না পারে, আমি আল্লাহ কসম করে বললাম সে কোনোদিন মুসলমান হতেই পারে না। এই জন্য আপনার সাহাবী ওমর যারে হত্যা করেছে সে মুসলমানই হইতে পারে নাই, আর ওমরের কাজটাও ভুল ছিল না। আল্লাহু আকবার। এই আয়াত নাযিল হওয়ার পরে সবাই অবাক হয়ে গেল। রাসূলের একটা বিচার যার ভালো না লাগে সে তো মুসলমান হতে পারে না। ওমরের কাছে গিয়ে বলা হলো, ওমর, আয়াত নাযিল হয়েছে পরে, আপনি কাম করছেন আগে, কেমনে করলেন? ওমর বললেন, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝতে পেরেছি, মুসলমান দাবি করার পরে রাসূলের বিচার ভালো না লাইগা যে আমার কাছে আসে, ওই ব্যক্তির তো মূলত দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো অধিকারই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদ, যে মদিনার সনদ দিয়ে গোটা মদিনাকে 10 বছরের মধ্যে গোটা বিশ্বের মানচিত্রে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে তিনি দাঁড় করিয়ে গিয়েছিলেন। এমন সোনার মানুষ বানিয়ে গিয়েছিলেন যেই মানুষদের সম্পর্কে রাসূল বলে গিয়েছিলেন, খায়রুল কুরুনি কারনি তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, আমার এলাকা, আমার রাষ্ট্র। আমি যেমন রাষ্ট্র গঠন করে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এমন একটা রাষ্ট্র পারলে গঠন করে দেখাও। সুবহানাল্লাহ। আজ আমরা যদি সোনার মদিনার মতো সোনার বাংলা গড়ে তুলতে চাই, তাহলে রাসূলের জীবনের আদর্শ, রাসূলের সিরাতকে গ্রহণ করার দরকার আছে নাকি নাই? তো গ্রহণ করবেন কিভাবে? রাসূলের সিরাত মানতে পারবেন তো তখন, রাসূলের সিরাত আপনি পরিপূর্ণ জানবেন যখন। এখন আপনি তো জানেনও না, ওই রাসূলের জীবনের দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিরাট জীবনের কিছুই তো আপনি জানেন না। আজকে রাসূলের রাজনৈতিক জীবনের যতগুলো কথা বললাম, এই কথাগুলো অনেকেই জীবনের প্রথম শুনেছেন, এমন নাই? তো আমরা তো এটা জানি না, মানবো কিভাবে? এর জন্য এই যে রবিউল আউয়াল মাস চলে গেল, আমাদেরকে এই মাস থেকে শুরু করে রাসূলের সিরাত বেশি বেশি জানার প্রয়োজন আছে না নাই? গত বছর আমরা আমাদের মসজিদে একটা সিরাত প্রোগ্রাম করেছিলাম, সিরাতুন নবীর একটা মাহফিল করেছিলাম, আপনাদের মনে আছে? আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব এসেছিলেন, আপনারা অসংখ্য মানুষ সেখানে উপস্থিত ছিলেন। তো এই বছরও আমরা, এই মাসটা চলে যাচ্ছে, এটা 2-4 দিন আগেই করলে ভালো হতো, কিন্তু আমি যেহেতু দেশের বাইরে ছিলাম এজন্য এটা একটু পিছিয়ে গেল। তো এই মুহূর্তে আমরা যদি একটা সিরাতের প্রোগ্রামের আয়োজন করতে চাই, রাসূলের সিরাতের উপরে একটি আলোচনার আয়োজন করতে চাই, যেখানে বাহির থেকে একজন বরেণ্য আলেম আসবেন, রাসূলের সিরাতের উপরে কথা বলবেন, তাহলে বিষয়টি কেমন হয়? আসলেই নাকি বিরক্ত হচ্ছেন? আপনার ওয়াজ শুনে নাই কুল পাইতেছি না, আবার আরেকজন জানতেছেন, বিষয়টা কি এমন? আচ্ছা, আমরা এই বছর চাচ্ছি আমাদের এই মসজিদে সিরাতের উপরে আলোচনা করার জন্য আসবেন আপনাদের সাভারের পরিচিত মুখ ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। এতে কি আপনারা খুশি না দাদা? হুজুরকে আপনারা চিনেন না? অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করেন। ইলাহ মসজিদে তিনি দীর্ঘ সময় পর্যন্ত ছিলেন, কম বেশি সবাই তাকে চেনেন। তো তিনার সাথে আমার কথা হয়েছে, তিনি তো আমাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন, অনেক প্রোগ্রামে আমরা একসাথে থাকি, দেখা সাক্ষাৎ হয়। তিনি আবার রবিবার সকালে তার ফ্লাইট, তিনি চলে যাবেন জাপানে। তো আমি বললাম যে হুজুর আমাকে একটু সময় দিতে হবে, যেহেতু আমিও দেশের বাইরে ছিলাম, তো আমার মুসল্লিদের পক্ষ থেকে আমি আপনার কাছে আবদার করছি। তো তিনি খুব শর্ট টাইমে তার ব্যস্ততার মধ্যে আগামী শনিবার, অর্থাৎ আজকে শুক্রবার, কালকে যে শনিবার, আগামী শনিবার
এশার সালাতের পরে আমাদের মসজিদে তিনি ইনশাআল্লাহ রাসূলের সিরাতের উপরে আলোচনা করবেন। আপনারা কি সবাই থাকবেন ইনশাআল্লাহ? সবাই থাকবেন ইনশাআল্লাহ? তাহলে এখন ভাই, একজন বরেণ্য আলেম আসবেন মসজিদে, তার কিছু যাতায়াত ভাড়া আছে এবং কিছু মেহমানদারি তার বিষয় আছে, মসজিদেরও কিছু খরচ আছে, মসজিদেরও কিছু কালেকশন প্রয়োজন। যদিও আমি কখনো চাই না, মসজিদ কমিটিও আমাকে বলে না, তবে এটা যেহেতু একটা প্রয়োজন, আপনাদের জন্য এই আয়োজনটা করা, তো এই আয়োজনে যদি আপনাদেরকে একটু শরীক থাকতে হয়, আপনারা পারবেন না ইনশাআল্লাহ? পারবেন কি? স্বাচ্ছন্দ্যে পারবেন ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, রাসূলের সিরাতকে ভালোবেসে এই সিরাত মাহফিলকে আমাদের সফল করতে হবে, সার্থক করতে হবে। তার জন্য আমাদের সামান্য যে অর্থ প্রয়োজন, সেটা আমরা নিজেরা নিজেরা দিয়ে দেব। পারবেন না ইনশাআল্লাহ? তো অল্প সময়ে 2-4 মিনিটের মধ্যে আমাদের 2-4 জন ভাই একটু হাত তুলে দিত। 5,000 টাকা করে দিবেন এমন 2-4 জন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের একজন ভাই, দেলোয়ার ভাই, তিনি সবার আগে হাত তুলেছেন। তিনি 5,000 টাকা আমাদের এই সিরাতের জন্য দিবেন। আলহামদুলিল্লাহ। আমাদের মাসুদ ভাই, আমাদের সবসময়